আমার যে কখন কি হয় কিছুই বুঝতে পারি না। আমি এই ভালো এই খারাপ, জানো, এত কষ্ট করে যত্নে রাখার পরও তারপর এটা হয়ে গেছে। তার মধ্যে আরো মাথা ব্যথা। ঘুম থেকে উঠেই দুই বাপ বেটি জানলার সামনে দাঁড়িয়ে আছে। ওদের তো কোনো কাজ কাম নাই, তাই ওরা দাঁড়িয়ে থাকে, বসতে থাকতে পারে। আমার তো অনেক কাজ আছে, তাই আমি দাঁড়িয়েও থাকতে পারি না, বসেও থাকতে পারি না। যাই হোক, এমনি বললাম। আমার বর অনেকটাই কাজ করে দেয়। আজকে মাম্মামকে রাখছে বলে আমি অনেকগুলো কাজ করতে পারবো, নাহলে তো কোনো কাজই করতে পারবো না। কারণ মাম্মাম যে আমার কোলে আসতে যাবো সেজন্যে। সকালে উঠে দুই বাপ বেটি হাঁটতে যাইতো, কিন্তু এমন টাইমে বৃষ্টি এসেছে, তাই ঘরের মধ্যে আছে। হয়তো বৃষ্টি কমলে ওরা দুইজন হাঁটতে যাবে। এদিকে ঘুম থেকে ওঠার পর ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর বাসি কাজগুলো করে নিচ্ছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেকটাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আজকের বারটা ছিল শুক্রবার। এখন ঘড়ি কাটায় বাজে 6টা আর কি। ঘুম থেকে একটু দেরি করে উঠেছি বলে বৃষ্টি পড়ার জন্য। তো যাই হোক, বৃষ্টি সেমন বৃষ্টি না, সারা রাত্রে বৃষ্টি হয়েছে, এখন একটু ঝিমঝিমানি বৃষ্টি হয়ে আছে। তো যাই হোক, ওয়েদারটা দেখে মনে হচ্ছে বৃষ্টি একটু পরে কমে যাবে। তো এদিকে এই বিছনাটা গুছিয়ে নিলাম, তারপর এই ঘরে এসেছি। কালকে না আমরা ওই ঘরে ঘুমাইছিলাম আর কি, কারণ এই ঘরের মধ্যে এত পোকা হয়েছে ঘুমানি যাচ্ছে না। সন্ধ্যার সময় যে লাইট দিয়ে রাখি ওটারই কিন্তু পোকা আসে। তাই এই ঘরের মধ্যে আমি না শুয়ে আছিলাম, আমার শরীর তো পুরো চাকা চাকা হয়ে গেছে। ওটা দেখে তারপর বরকে বলেছি আজকে আমরা ওই ঘরেই থাকবো, তাই ওই ঘরে ছিলাম। সেজন্য ওই ঘরটা গুছিয়ে নিতে হলো। তো এই ঘরটাও গুছিয়ে নিলাম। তারপর একটা না গডরেজের উপর থেকে পুতুল পড়ে গেছিলো, সেটাও আর কি ঠিক করে রাখলাম। তারপর বিছনা যেহেতু গুছাইছি, তা আবার ঘরটা এখন আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো যাই হোক, আবার এই ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, পূজার রুমটা আর কি। আমরা তো আপাতত ওই রুমে ছিলাম, জানো, ওই রুমে থাকতে থাকতে না একটা অভ্যস্ত হয়ে গেছে। এখন এই রুমে ঘুমাইলে না একদমই ভালো লাগে না, জানো, কেন জানি ভালো লাগে না। তো এই ঘরটায় সবসময় আড্ডা সাড্ডা মারি, এই ঘরটা না গুছাইলে হয় নাকি বলো? আর এই ঘরের মধ্যে মাম্মামকে খেলা করি, এর সাথে খাওয়াই দাওয়াই, তাই এই ঘরটা পরিষ্কার করে রাখলাম। বিছনাটা তো অনেকদিন হলো ছাড়ানো হয় না, তাই আবার ছাড়িয়ে নিয়েছি আর কি বিছনাটা। তো এখন আবার ঘরটা মুছে নেব, কারণ কালকে রাত্রে অনেকেই কিন্তু ঘরের মধ্যে পোকা ছিল। তাই এই যে ঘর মুছে স্নান দান করে পুজো করা হয়ে গেছে। বরমশাই এনেছে মাছ। বর বললো মাছ ভাজি দিয়ে নাকি ভাত খাবে আর কি, পন্তা ভাত। তো আর কি করব, মাথা টাথা না মুছে অমনি ওকে মাছ ভেজে দিব এখন, জানো। চুল টুল কিন্তু একদমই কিন্তু আঁচড়ানোর টাইম পাইনি, কারণ ও যে মাছ ভাজি দিয়ে ভাত খাইতে চাইছে। তাই ভাবলাম একটা কেন ভাজবো, সবগুলো একসাথে ভাজে রাখি, ও চলে গেলে তো আমি সবগুলো কাজই আস্তে আস্তে করতে পারবো। তাই এই যে একটার নাম করে সবগুলো ধুয়ে টুয়ে লবণ হলদি লাগাই নিয়েছি আর কি। প্রথমে দুইটা বসে দিয়েছি, কিন্তু এইদিকে ভাতটাও মাখানো হয়ে গেছে। বর বলতেছে তাড়াতাড়ি দাও, বর কিন্তু ওইদিকে দিয়ে দিয়েছি ভাতটা আর কি। পন্তা ভাতের সাথে মাছ ভাজি খাইতে কিন্তু দারুণই লাগে, জানো, আমাকে তো অনেকটাই ভালো লাগে। তো এখন আর কি দুপুর 12টা বাজে, তারপর আসি কাপড় রোদ্রে দিতে। এদিকে না সময় করে উঠতে পারিনি, তখন দিব আর হচ্ছিল না। মাম্মাম যেহেতু শুয়েছিল, ঘুমাইছিল, ওকে রেখে আর কীভাবে যাবো? ও না উঠে যদি পড়ে যায় এই ভয়ে আর যাইতেও পারিনি। এখন ও উঠে পড়েছে একটু, তাই আর কি আমি পট করে যেয়ে দিয়ে আসলাম কাপড়গুলো। ওইদিকে রান্নাটাও বসাই দিয়েছি, এদিকে এই কাজগুলো করতেছি আর কি। আজকে একটু বাজারে যাবো বিকালের দিকে, বরের সাথে যাব না, যাব হলো শাশুড়ির সাথে। বর তো বিকেল টাইমটা দোকানে থাকে, তার জন্য বরকে বলেছি যে আজকে তোমার সাথে যাব না, শাশুড়ির সাথে যাব। তো যাই হোক, 6টার সময় যাব। আমার তো 6টায় কি কাজ করতে করতে কখন যে 6টা এটা বাজবে কইতেই পারবো না। আজকে একটু তরকা করেছি আর মাছের ঝোল। তরকারিটা তো প্রথম বানাচ্ছি জীবনে, জানি না কেমন হবে। তাও বা মোবাইলে দেখে বানাইনি, আমি না একদিন দেখেছিলাম কেউকে, দোকান থেকে এনেছিল বরমশাই, খাইয়ে দেখছি এটা দেয় আর কি। তো তখনই বুঝতে পেরেছি আর কি তরকাটা এইভাবেই রান্না করে, একটু ডিমের ভুজিয়া দিয়েছে আর কি। তো আজকে দুপুরে রান্না করেছি কি চলো তোমাদেরকে দেখাই। এটা হলো একদম কিন্তু ঝোল টেলটেলা মার্কে, আর কুয়াশ দিয়ে করেছিলাম মাম্মামের জন্য, সাথে একটা মাছ দিয়েছিলাম, মাম্মামকে একটুখানি মাছ দিয়েছিলাম আর কি। তারপরে এদিকে হলো এটা পেটি ভাজি, তারপর ঝিঙে আলু ভাজি, এদিকে হলো মাছের তরকারি, তারপর এদিকে হলো ওই যে তরকা।
এই ছিল আজকে রান্না বান্না। সমস্ত কাজ শেষ করে মাম্মাম ওদিকে ঘুমিয়ে আছে। মাম্মামকে এখন রেডি করব। মাম্মাম তো ঘুমিয়েছে, ভাবলাম টিপের ফোঁটাটা দিয়ে নিই আর মুখের মধ্যে ক্রিম লাগানি। কই আর দিতে পারবো, ও উঠে এখন বসে আছে জানো। এই যে উঠে এখন বসে আছে, আমি তো টিপের ফোঁটা একদমই দিতে পারবো না জানো। ও না জাগনা টাইমে যদি দেই, ও না দিতেই দেয় না। এর জন্য আমি কালীবুটা একদমই ওকে দিতে পারি না। তো এইদিকে রেডি হয়ে নিয়েছি, এখন আর কি বাজারে যাবো আর কি। একটা কিন্তু ব্যাগও নিয়েছি, ব্যাগের মধ্যে আমার জিনিস তো একদমই নাই, মামামের জিনিস আর কি। তো এই যে আমরা কিন্তু রাস্তাতে এসে পড়েছি সন্ধ্যার আগে আগে। এখন আর কি ঘড়ির মধ্যে 6:30টার মতন বাজে। এখন তো দিনটা অনেকটাই বড়, তাই আর কি এখন আর কি সন্ধ্যা হয়নি। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি, পিলপিলি দিয়ে যাব, তারপর আবার টেম্পুতে উঠতে লাগবে আমাদের এদিকে যদি তো এই যে পিলপিলি থেকে পার হয়ে এখন আবার টেম্পুতে উঠে নিলাম আর কি। আমার মাম্মাম তো অনেকটাই খুশি জানো, রাত্রে তো ওকে কোনোদিন বাজার নিয়ে আসেনি, তাই আর কি ও না অনেকটাই কিন্তু চিল্লাচিল্লি লাগাইছে টেম্পুর মধ্যে উঠেই। আমাদের না বঙ্গাইগাঁও শহরটা কিন্তু অনেকটাই সুন্দর আর কি, দেখতে পাচ্ছ রাত্রে কিন্তু অনেকটাই লাইট দিয়ে একদম ভরে গেছে। এই ব্রিজটা তোমরা তো সবাই চিনো। তো আমরা ডাক্তার দেখানি হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়িতে আর কি। বরমশাই তো আসতে পারেনি, আমরা দুজনে মিলে ডাক্তারটা দেখা নিয়েছি আর কি। আর ভিডিও করতে পারিনি, তার কারণ যে তুফান আসলো কি আর ভিডিও করবো বলো, লাইটটাও চলে গেছিলো। লাইট 11টা মতন এসে পড়েছে আর কি। তো যাই হোক আজকে আবার শুরু করলাম। সকাল এখন 11টা বাজে, ওইদিকে মাম্মাম ঘুমিয়ে আছে, আমি এদিকে রান্নাবাড়িটা বসাই দিয়েছি, কারণ অনেকটাই কাজ আছে আজকে জানো। তাই কাজগুলো ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাবাড়িটা করে নেই, কাজগুলো হয় পরে করবো। আর কাজ থাকলে একটা মাথার মধ্যে টেনশন থাকে, আর রান্নাটা হলো মেন টেনশন, কখন যে রান্নাটা করবো। তো এদিকে বসাই দিয়েছি কুমড়ো ভাজি আর ভাত হাঁড়িতে। মাম্মাম যেহেতু ঘুমিয়ে আছে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা যতদূর পারি করার চেষ্টা করছি আর কি। এদিকে কুমড়ো ভাজিতে সম্বাদ দিয়েছি কালো জিরা আর শুকনো মরিচ। এই কুমড়ো ভাজিটা কিন্তু অনেকটাই ভালো লাগে আর কি, চাল কুমড়া ভাজি। একদিকে ভাতটাও কিন্তু হয়ে যাচ্ছে। আর তো ওইদিকে আজকে না গাছ থেকে কাঁকরোল নিয়ে এসেছি আর কি, দেখতে পাচ্ছ আজকেও কিন্তু অনেকখানি উঠেছে জানো। এদিকে পটলের চচ্চড়ি করবো বলে কেটে রেখে দিয়েছি। তা এদিকে মাম্মামের জন্য আজকে সাবু ভিজাই রাখছি আর কি, মাম্মাম ঘুম থেকে উঠলে সাবু খাওয়াবো ওকে আর কি। এদিকে মাম্মামের জন্য আজকে হলো কোয়াশ আর গাজর সিদ্ধ দিব আর কি। সোয়াবিন আলুর তরকারি বানাবো আর পাঁপড় ভাজবো। আজকে যেহেতু নিরামিষ, তাই আজকে নিরামিষে রান্না করবো আর কি, কারণ আজকে শনিবার আর কি। এর আগে তো অন্যরকম চচ্চড়ি খাইয়াছি, আজকে খাবো অন্যরকম আর কি। এদিকে ভাতটা হয়ে গেছে, তাই ভাবলাম ওইদিকে চচ্চড়িটা ভাজতে বসে এদিকে আর কি ভাতের মারটা আর কি সেঁকে নেই আর কি। এখন যেহেতু হাঁড়ির মধ্যে ভাতটা বানাই, তো ভাতের মার না সেঁকলে ভাত না প্যারপ্যারা হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না খাইতে। এদিকে চচ্চড়িটা বসাই দিয়েছি, এদিকে চচ্চড়ি ফেলতে একটু আর কি মাখা মাখা করবো। আজকে আর সর্ষে বাটা দিব না, আজকে মানে জিরা বাটা দিয়েই করবো আর কি। এদিকে একটুখানি মার বাড়াইছে তো এই চচ্চড়ি খাইতে কিন্তু অনেকটাই ভালো লাগে জানো। আমি এর আগে করেছিলাম সর্ষে বাটা দিয়ে, আজকে করেছি জিরা বাটা দিয়ে। নিরামিষ যেহেতু, আর সর্ষে বাটার মধ্যে রসুন না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। রান্না করতে করতে আমার কিন্তু টুনটুনি পাখি উঠে গেছে জানো ঘুম থেকে। এখন ভাজবো পাঁপড়, তার মধ্যে উঠে পড়েছে। ওর বাবা কদিন হলো মৌসুমি গেলা আনছে, কিন্তু ওকে এখন আর দেওয়াই হচ্ছে না। আজ দেবো কাল দেবো করে এই দিয়ে আর দেওয়াই হচ্ছে না। তো আজকে যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, তাই ভাবলাম এখন না কেটে দেই, ওটা খাইতে থাক, আমি এদিকে পাঁপড়টা ভাজবো আর কি। আমি আগে টেস্ট করে দেখলাম ভালো না খারাপ। তো টেস্ট করার, আমি যে কোনো খাবার খাই ওকে আমি আগে একটু খাইয়ে দেখি মানে ভালো হয়েছে না খারাপ হয়েছে, নাহলে যে ওকে মানে ওকে আর কী ও তো কিছুই বুঝতে পারবে না বলো। তাই আগে আমি একটু টেস্ট করে নিই। ও তো ওইদিকে বসে আছে, ওটা বসে বসে খাচ্ছে। তো এদিকে আর কি আমি বাসনগুলো মেজে নিচ্ছি। ওইদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে, এদিকে বাসনটা মেজে আর কিন্তু তরকারিও বসাই দিয়েছি। তরকারিটা যেহেতু বানানো হয়নি, তাই তরকারিটা ওইদিকে বসাই দিয়েছি। তো এদিকে মামামের খাওয়ারটা কিন্তু রেডি হয়ে গেছে আর কি। মামামকে আমি না স্নান করানোর আগে আর কি খাওয়াই, আগে তেল মালিশ করি, তারপর ওকে খাওয়াই দেয়, তারপর স্নান করাই আর কি। নাহলে খাওয়ার যদি আর কি স্নান
স্নান করে তারপর যদি খাওয়াই অত পুরো শরীর আবার স্নান করাই দিতে লাগবে। ও না খাওয়াইলে পরে এত যে লেত্রা করে কি আর বলবো। তো যাই হোক ওর খাওয়াটা রেডি হয়েছে, এদিকে ঢেকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এদিক চচ্চড়িটা হয়ে গেছে, ওর দাদু এসে নিয়ে গেছিলো, তাই ওকে এখন আনতে যাবো। নিয়ে আসি তরকারিটা হইতে তো বেলা এখন 12টা বাজে। তো মাম্মামকে তেল মালিশ করার পর খাইয়ে দিয়ে স্নান করে দিব আর কি। মাম্মাম অল্প আগে ঘুম থেকে উঠলো। দুপুরে খাওয়া দাওয়া করে শরীরটা একদমই ভালো লাগতেছিল না, তাই মা বেটি শুয়ে পড়েছিলাম। এখন যেহেতু সন্ধ্যা লাগা লাগা অবস্থা হয়েছে, তাই কাপড় কয়টা বাইরে ছিল তাই নিতে এসেছি। আমাদের এদিকে না বৃষ্টি হচ্ছে সকাল করে, সন্ধ্যার দিকে বৃষ্টি নেই কিন্তু সকালের দিক করে বৃষ্টি হচ্ছে। তো এখন মানে আকাশটা মেঘলা করেছে, পট করে চোখ খুলে দেখি পুরো তো মেঘলা হয়ে গেছে। তাই পট করে আগে কাপড় সাপড় নিয়ে যাব, তারপর না বাকি কাজ করব। যদি বৃষ্টি আসে তাহলে তো আবার সর্বনাশ। তো ওইদিকে মাম্মাম এখনো উঠে নাই, আমি উঠে আমার কাজগুলো করব এখন। তো অনলাইন থেকে একটা না বিছানার চাদর অর্ডার করেছিলাম, দেখি যে এটা সবাই নেয় কিন্তু আমারও এখন নেওয়া হচ্ছিল না, তাই আমি অর্ডার করেছিলাম। দুটো বালিশ দিয়েছে, দুটো বালিশের কভার দিয়েছে, আর দুটো আর কি পিলো দিয়েছে, যা অনেকটাই কিন্তু সুন্দর এসেছে। কটনের কিন্তু চাদরটা একদম। তো যাই হোক মাম্মামের আলমারিতে রেখে দেবো, একটা ভালো দিন দেখে পারবো আর কি বিছানাতে। তো এইদিকে আবার একটা ওষুধ এনেছে জানো শ্বশুরমশাই বলল এটা না এটা আর কি কোনো কিছু পোকা টোকা আমার ঘরে যেহেতু অনেকটাই পোকা থাকে, তাই ওদের ঘরে লাগানি দেখে আমি না জিজ্ঞাসা করেছিলাম এটা কি। আমাকে বললো এটা লাগাই দাও, এটা লাগানোর সাথে কোনো পোকাও আসবে না, কোনো মশা মাছিও আসবে না আর কি। এটা নাকি কলকাতা থেকে একজন এনেছে আর কি। তো যাই হোক একটার দামই কিন্তু 30 টাকা করে নিয়েছে জানো। তো এই যে আমিও লেগে দিচ্ছি, সুই দিয়ে ফোঁটা করে দিতে বলেছিল, তাই সুই দিয়ে ফোঁটা করে দিয়ে এই যে জানিয়ে দিচ্ছি, যেহেতু এই ঘরে থাকি আমরা এই ঘরের মধ্যে লাগাই দিচ্ছি আর কি। তো এই দিকটা গুছাই নিচ্ছি। আমার না ঘর যেহেতু একটু যদি অপরিষ্কার হয় তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, যতই আমি বাচ্চা নিয়ে কাজ করি না কেন সারাদিন, কিন্তু ঘর যদি এলোমেলো থাকে একদম আমার যত রাত্রি হোক আমি আগে ঘর ঠিক করব, তারপর আগে বাকি কাজ করব আর কি। তারপর এই যে এই আলমারিটার উপরটা কিন্তু একদম কেমন হয়ে আছে, তাই ওটা আবার গুছিয়ে নিলাম। এদিকে না মাম্মামকে যেহেতু খাওয়াই দাওয়াই, তো চেয়ারগুলো না মাম্মা পুরো একদম শেষ করে দেয়, তাই চেয়ারগুলো মুছে টুছে একদম পরিষ্কার করে রাখলাম। মানুষ আসলে তো প্রস্তুতিতে লাগবে বলো। এরই মাম্মামের কাপড় সাপড়গুলো ভিজা ছিল, তাই আলমারির ওই যে মাম্মামের ডুলার উপরে দিয়ে দিয়েছি। ওদিকে বড়ের কাপড়গুলো টিপটাপ করে গুছাই রেখে দিচ্ছি আর কি। এদিকে বিকাল যেহেতু হয়ে গেছে, তাই বিকালের কাজগুলো সেরে নিচ্ছি কিন্তু একসাথেই। আমার পাপাটা কইলে, আমার মাম্মাটা কইলে, ওই যে আমার মাম্মা ওলে। তো দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা লেগে গেছে। মাম্মা মাত্র ঘুম থেকে উঠলো, তাই ওকে একটু হাতে নিয়ে যাচ্ছি। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এখন বসে দুই মা বেটি খেলা করছি আর কি। এদিকে মার খেলা জিনিস নিয়ে নিয়েছি। আম্মাম না বিকেলে উঠে নাই, তাই ওকে খাওয়াতে পারিনি। এখন যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, তো এখন ওকে খাওয়াবো আর কি। এইদিকে সাবু জাল করে নিয়েছি জানো, দুপুর টাইমটা ওকে ভাত দিই আর কি, তো সন্ধ্যার দিকে সাবু দেই। তো তারপর না আমার একটা বড় সর্বনাশ হয়েছে জানো, তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে। এই আলমারির ভিতরে আমার সমস্ত কাপড় সাপড় কেটে একদম কী যে করেছে জানি না গো, কোন দিক দিয়ে যে ইঁদুর ঢোকে। এই যে মামামের মুকুটটা না অনেক যত্ন করে রাখছিলাম, তার মধ্যেও কিন্তু এই যে ইঁদুর মামা কেটে টেটে সর্বনাশ করে দিয়েছে জানো। আমি ভাবছিলাম এটাও স্মৃতি হিসেবে রেখে দিব, কিন্তু তার কই রইল, ইঁদুর কেটে শেষ। গডরেজের যদি এই অবস্থা হয় তাহলে আর কই রাখবো বলো। আমার তো কোনো শান্তি নাই এই ইঁদুরের জন্য।
তারপরে কাপড় সাপড় কেটে তো একদম শেষ করে দিয়েছে। এই কাপড় কি আবারও কি করতে পারবো বলো? এগুলো করতে আমার কতটা যে দিন লেগেছে, মানে হয় না, এগুলো সব আমার পছন্দের কাপড়। তারপর আবার ভালো করে ঢেকে ঢুকে রেখে দিচ্ছি। এটার মধ্যেই রাখছিলাম, জানি না কোন দিক দিয়ে কীভাবে যে কাটছে সেটাই আর কি ভাবি আর কি। তো তারপরে আবার রেখে দিচ্ছি। এখন একটু মানে ভাবছি যে আজকে একটু মানে দেখে বারবার করে খুলে খুলে দেখবো যে কোন দিক কোন সাইডটা দিয়ে আর কি ইঁদুর মামা ঢুকে আর কি। তো আবারও গুছে নিচ্ছি। এগুলো করতে করতে আমার পুরো একদম মাথা ঘুরে গেছে। তাই বরকে বলে দিয়েছি, বর এনেছে প্রেশারের মেশিন আর কি। যেহেতু এটা দোকানের মধ্যে থাকে তো বরকে বলে দেওয়াতে বর এদিকে নিয়ে এসে এদিকে এগুলো করতে আমার একদম প্রেশার কিন্তু হাই হয়ে গেছে জানো। আমি এখন কোনো কাজ কাম করলে একটু টেনশন নিলে আমার একদম প্রেশার হাই, মানে সেই হাই হয়ে যায়, আমি তখন থাকতেই পারি না, আমাকে তখন প্রেশারের ওষুধ খেয়ে থাকতে লাগে আর কি। আজকে যেহেতু গরম দিয়েছে তো এদিকে বর এনেছে মিষ্টি দই। আমি তো খাইতেই চাইছিলাম না, বর দিয়ে জোর করে খাওয়াই দিচ্ছে, কারণ আমার শরীরটা একদমই ভালো না জানো। তো আমিও এই দিয়ে বরকে দিলাম। তারপর আমার এত মাথা ব্যথা তাই থাকতে পারছিলাম না, বরকেও বললাম। তো আজকের ভিডিওটাই তেল মালিশ দিয়ে শেষ করছি আর কি। তো অনেক মাথা ব্যথা করতেছিল তাই বরকে দিয়ে তেল দিয়ে নিলাম আর কি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা বাই বাই, সবাইকে গুড নাইট।